টানা ৩ দিন সাধারণ ছুটির পর আজ খুলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও বিমা। লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে। উচ্চ আদালত সহ বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের আদালতগুলো। সকাল 11টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিসের সার্বিক কার্যক্রম। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে ঘিরে স্থবির হয়ে পড়ে পুরো দেশ। কারফিউ জারি করে সরকার, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে প্রায় অচল হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অবশেষে সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে নগরীতে। খুলেছে সরকারি বেসরকারি অফিস, লেনদেন শুরু হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও বড় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমরা চাই যে দেশটা স্বাভাবিক পরিস্থিতিতে আগে যেভাবে ছিল সে স্বাভাবিক পরিস্থিতি থাকুক। হুট করে বন্ধ হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে কেনাকাটার ঝামেলা হয়েছে। কেউ অনেকে বাসায় তো কেউ টাকা রাখে না, সাধারণত ব্যাংকেই রাখে। আমাদের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। মানে আমরা পার্টিকে টাকা দিতে পারি নাই, পার্টির টাকার জন্য মাল দিতে পারে না আমাদেরকে। জীবন ও জীবিকার প্রয়োজনে এই নগরীতে আসা সাধারণ মানুষগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। দেশটা সবাই শান্তি শৃঙ্খলাভাবে চলুক, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা 4টে ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। সরকারের কাছে আবেদন থাকবে যে যাতে পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিকে আসে। কারফিউ শিথিল সময়ে রাজধানীতে খুলেছে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মল। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।